যে আলোচনায় আমরা ছিলাম শাদাব আকবর চৌধুরী অপরাধ করে বিদেশে চলে গেছেন এমন অপরাধী কতজন আমরা দেশে ফিরে আনতে পেরেছি, যেহেতু ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে তাকে দেশে ফিরতেই হবে, এমন কোনো উদাহরণ আপনি আমাকে দিতে পারেন? আমি আসলে গত ৫০-৫৪ বছরে আমি ৫৪ জনের নামও মনে করতে পারবো বলে আমার কাছে মনে হয় না। আপনি যদি কিছু উদাহরণ আপনার জানা থাকবে মনে থাকে আমার জানা মতে সেটা আমি বলতে পারছি না, তবে যেটুকু বলতে পারবো সেটা হলো যেসব দেশের সাথে আমার বন্দি বিনিময় চুক্তি থাকবে, যদি সেই দেশে আমার এখান থেকে কোনো আসামি মানে তার রায় হয়েছে এবং তার দোষী সাব্যস্ত হয়েছে, তাহলে সেই দেশ থেকে তাকে ফিরিয়ে আনা সম্ভব। জি সম্ভব, কিন্তু সম্ভব হয়েছে কিনা আমার প্রশ্ন ছিল সেটা। আমি আসলে নিয়মটা জানতে চাইনি। মানে ওবায়দুল কাদের সাহেব যেহেতু বলেছেন যে সাবেক আইজিপি বেনজির আহমেদ দোষী সাব্যস্ত হলে দেশে ফিরতেই হবে বা ফেরাবেন বা তার শাস্তি হয়েছে, সাজা হয়েছে, এমন কোন লোককে কি আমরা দেখেছি যে দেশে এনে তার সাজা হয়েছে? এমন উদাহরণ কয়টা আছে আপনার সামনে? আমি সেটা আসলে জানতে চেয়েছিলাম। কারণ আমরা দেখেছি অনেক আসামি অনেক দেশে থাকার পরেও সেই দেশ তাকে ফেরত দেয় না। সেই দেশ যদি তাকে ফেরত না দেয়, তখন বাংলাদেশের পক্ষ থেকে কিছু করার থাকে না। তবে যেটা বললাম, বন্দি বিনিময় চুক্তি থাকলে সেই বন্দি বিনিময় চুক্তির অধীনে তাহলে এক দেশ থেকে সে আরেক দেশে সে আনতে পারে। আপনার উত্তর থেকে কি আমি ধরে নিব বিষয়টি প্রায় অসম্ভব বা প্রায় আসলে এক্সাম্পল এখনো সেট হয়নি আমাদের দেশে, যে কেউ বিদেশে চলে গিয়েছেন, দোষী সাব্যস্ত হয়েছেন, তাকে দেশে ফিরিয়ে এনে? যেমন আমি যদি বলি একদম সাম্প্রতিক ঘটনা, আরাফ খান পুলিশ হত্যা অস্ত্র মামলার সে দণ্ডপ্রাপ্ত আসামি, তাকে কিন্তু এই দুবাই, বেশি দূরও না, তাকে কিন্তু ফিরিয়ে এনে আমরা শাস্তি দিতে পারিনি। যাকে অলরেডি যিনি চলে গিয়েছেন তাকে ফিরিয়ে এনে শাস্তি দিতে পারছি না, যার বিরুদ্ধে এতগুলো অভিযোগ তাকে আমরা চলে যেতে দিলাম কিনা, সেই প্রশ্নটা আমার মনে হয় জনগণ আপনাদেরকে করলেও করতে পারে। আমি